হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 15ই আগস্ট আর এখন বাজে সকাল 10:30। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। যখন আগে ঘুম থেকে উঠলাম, জাস্ট ফ্রেশ হয়েছি, আর দীপ্ত ঘুম থেকে উঠে একটু বাজারে বেরিয়ে গেছে, কি কাজ আছে বললো। আজকে যেহেতু 15ই আগস্ট তাই ছুটি, মানে আজকে শনিবার, 15ই আগস্টের জন্য ছুটি, কালকে সানডে তাও ছুটি, মানে পরপর দীপ্ত দুদিন আজকে মানে এখন বাড়িতে থাকবে। ওর সাথে খুব ভালোভাবে কাটানোর প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা, সারাদিনে কী কী করি না করি আমি আর দীপ্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে বিছানাটা পরিষ্কার করে নিই। কটা দিন থেকে বিছানায় আবার সেই অয়েল ক্লথটা পাতা আছে। অয়েল ক্লথের পাতা দেখলেই তোমরা এক একজন এক এক রকম কমেন্ট করো, কিন্তু অ্যাকচুয়ালি যে অয়েল ক্লথটা কিসের জন্য পাতা হয় দীপ্তর বিছানায় সেটা আমি অনেকবারই তোমাদের বলেছি। তোমরা হয়তো সেটা মজা নাও বলে, বা তোমরা হয়তো মজা পাও সেই কারণেই বলো। তবে এই মজার পাওয়ার বিষয়টা, মানে আমরা যখন কাউকে কোনো কিছু বলি, মজা করি তাকে নিয়ে, আমরা কিন্তু একবারও ভাবি না যে তার মনের মানে এই কথাটা শোনার পরে, এই কমেন্টটা দেখার পর তাদের মনের অবস্থা কেমন হবে, তার ভালো লাগবে না খারাপ লাগবে, আমরা কিন্তু ভাবি না। আমাদের মনে আসে, আমরা বলে দিই। মানে আমরা কিছু মানুষ আছি, আমাদের এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যকে ছোট করতে পারলে মানে তারা স্যাটিসফ্যাকশান পায়, মানে মনে এক অন্যরকম অদ্ভুত রকমের আনন্দ তাদের হয় অন্য কাউকে ছোট করতে পারলে, ছোট করে কথা বলতে পারলে। বাট সত্যি আমার জানা নেই যে অন্য কাউকে ছোট করে, অন্য কাউকে খারাপ কথা বলে কী আনন্দ পাওয়া যায়। তবে যারা করে তার আনন্দ পাই বলেই করে, সে যাই হোক। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ আমি যখন থাকি না, মানে যখন আমি মুর্শিদাবাদ থাকি, তখন শাশুড়ি মা ওই দীপ্তর সব জামা কাপড় কেচে হ্যাঙ্গারেই টানিয়ে রাখে। তো সেগুলো এসে আমাকে এবার ভাঁজ করতে হয়। সেগুলো ভাঁজ করে আমি মানে যেখানকার জিনিস সেখানে রাখি। তবে দীপ্তকে শাশুড়ি মাকে দুজনকেই বারণ করেছি যে তোমরা আলমারি থেকেও হাত দেবে না, জিনিসপত্র যা রাখার বাইরে রেখে দেবে। কারণ ওই ভাঁজ করে রাখবে না, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে রেখে দিলে না এলোমেলো হয়ে যায়। তো দীপ্তকে বলেছি, বিশেষ করে কাঠের যে আলমারিটা আছে, দীপ্তকে বলেছি তুমি ওতে হাতই দেবে না, কারণ একটা গেঞ্জি বার করতে গিয়ে ও সব জামাগুলো লণ্ডভণ্ড করে দেবে। তো থাকলে আমি বের করে দিই, আর ওর রেগুলার জামা কাপড়গুলো আলাদা জায়গায় থাকে। তো যাই হোক, সকালবেলা এখন আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ভাত ভাজা বানাবো। গতকাল রাত্রের ভাত ছিল কটা, তাই ভাবলাম যে একটু ভাত ভাজা করে দিই দীপ্তকে, ওটাতেই ওর লাঞ্চ আপাতত হয়ে যাবে। আর যদি এতে না হয় তাহলে অল্প করে মুড়ি খেয়ে নেবে, ওর তো আর চাপের বিষয় নেই। তো এখানে আমি ভাতটা ভেজে নিচ্ছি। এতে কয়েকটা সবজি দিলে বেশি ভালো হতো, বাট বাড়িতে সেরকম কোনো সবজি ছিল না বলে আলু আর ডিম দিয়েই ভেজে দিয়েছি। দীপ্তকে জিজ্ঞেস করলাম এটাকে কখনো খেয়েছি কিনা, ও বললো একবার খেয়েছে। তো এবার খেয়ে ট্রাই করে দেখবে কেমন লাগে। আর আমার জন্য এই হচ্ছে, ওর কাছ থেকে আমি জাস্ট 1-2বার মতো খাবো, খাইয়ে দেবে। কাউকে খেতে দিলে উল্টো দিক, হ্যাঁ খাবড়াবো, খেতে দিয়ে নিজে খেয়ে নিল। মেরে দেবো কিন্তু আবার। তুমি দেবে তো? তো ওই খাওয়া দাওয়া করার পর আমি আর দীপ্ত সিনেমা দেখছিলাম। সিনেমা দেখতে দেখতে দীপ্ত ঘুমিয়ে গেছিলো। আমি উঠে স্নান টান করে, আমার ঘুম আসছিল না বলে আমার মাথায় একটা প্ল্যান আসলো যে চলো দীপ্তর সাথে একটা গেম খেলা যাক। তো সেই গেমটা খেলার জন্য এখানে আমি কাগজপত্র মানে কাটাকুটি করে লেখালেখি করছি। তবে যে গেমটা ওর সাথে আমি খেলবো, মানে একটা রিলস ভিডিও বানিয়েছিলাম আর কি। তো ওইটা আমার একটা নতুন আমি চ্যানেল খুলেছি, ফেসবুক চ্যানেল। তো ওইটার লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওর নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো ওই ভিডিওটাতে আপলোড করব। অবশ্যই দেখো কিন্তু কীরকম রিলস বানিয়েছি দীপ্তর সাথে। এখন ব্রেকাটায় বাজে 4টে। দীপ্তকে বলেছিলাম আমরা 3টের দিকে বেরোবো, যেহেতু বাইরে গিয়ে আমাদের কিছু রিলস ভিডিও বানানোর কথা ছিল। এমনিতে রিলস ভিডিও বানানো হয় না, ভাবছি অনেকদিন পর বানাবো। তোকে বললাম আজ যেহেতু ছুটি আছে, বিকেল বিকেল গেলে বাইরের আলোতে ভিডিও কটা বানানো হবে। ওকে বলেছিলাম 3টের সময় যাবো, এখন বাজে 4টে, বাট ও এখনও ঘুমোচ্ছে। দীপ্ত ওঠো, 5টা বেজে গেছে। কালকে আমি ঘুমিয়েছি কটায় জানো? ভোর 4টে কি 4:30 নাগাদ আমি ঘুমিয়েছি, তাও প্রপারভাবে ঘুম হয়নি। 4টে 4:30 ঘুমিয়ে 8টার দিকে ঘুম ভেঙে গেছে। আর ও ঘুমিয়েছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলতে কত, তাও 2টো বাজবে। ও 2টোর সময় ঘুমিয়েছে, ভালোভাবে ঘুমিয়েছে। আজকে সকালে ওঠার তাড়া ছিল না, যেহেতু অফিস ছিল না। আবার ঘুমোচ্ছে। 4টে থেকে হলো 5টা। তো এখন ঘড়িতে বাজে 5টা। ঘুম ভাঙানোর জন্য চা নিয়ে আসতে বললো, লেবু চা। দীপ্ত নাও চা।
তাড়াতাড়ি বেরো, চলো, অন্ধকার হয়ে গেল বাইরে। কোথায় বৃষ্টি হচ্ছে? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে? কোথায় বৃষ্টি হবে? কখন? তো ঠিক আছে, বিস্কুট খাবে? যাবো না মানেটা কি? আমি তখন থেকে ওয়েট করে বসে আছি, তুমি ঘুমোচ্ছ, তোমার আমি পাহারা দিচ্ছিলাম রীতিমতো। আমার তো ঘুম আসছে না, কি করবো, কোনো ঘাটতে ভালো লাগছিল না, বলছি বিস্কুট খাবে। তো আমরা রেডি হয়ে গেছি, আমি এদিকে রেডি, দীপ্ত ওইদিকে রেডি। দীপ্ত এখন পকেট থেকে টাকা বের করছে, দীপ্তর অনেক অনেক টাকা, দীপ্ত একটা বড় লোক একজন মানুষ, বউকে বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছে, তাই অনেক টাকা নিয়ে যাচ্ছে। ফালতু কথা বলো না। ও ক টাকা? 2 টাকা পাচ্ছ বা 2 টাকা ঢোকাবে তোমার মধ্যে? দীপ্ত 3টে ভার রয়েছে, 4টে ভার রয়েছে, কোনটাতে কত টাকা করে আছে? ওটা 2 টাকা, সব লাস্টেরটা। না 1 টাকা 2 টাকা। ও 1 টাকা 2 টাকা, 10 টাকা, এটা 5 টাকা, এটা 10 টাকা 5 টাকা। এটারও ভর্তি বলে এটা নতুন এসেছে। কবে থেকে জমাচ্ছ ওগুলো? ভাঙবে কবে? ঠিক নেই, ওগুলো আমাকে একটা দিয়ে দেবে, ঠিক আছে? তুমি শুধু গন্ধই শুঁকতে পাবে আর দেখতে পাবে, স্বাদ পাবে। তোমার গরিব বউকে তুমি দেবে না? না দিও দিও দিও, আমার বইয়ের থেকে বেশি করে। যোগ পড়ে গেল। আচ্ছা চলো, তুমি যদি কিছু নেই নেই বলো, আমাদের ইউনিভার্স ভগবান মানে রুষ্ট হবে, হ্যাঁ, যে একে তো এত কিছু দিয়েছি, অন্য কাউকে তো আরও কম দিয়েছি, তাও এতে সন্তুষ্ট না। তো সেই কারণে কোনো সময় বলতে নেই যে আমার কাছে নেই, সবসময় বললো আমার কাছে আছে। আমার কাছে আছে, যদি এইটা ইউনিভার্সের বা বস মানে তোমার ভগবান যদি ভেবে নেয় যে এই যখন আছে বলছে একে তাহলে আর দেওয়ার কিছু দরকার নেই, না 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 না, সে খুশি হয় তোমাকে দিয়ে দেবে। হ্যাঁ, তো কখনো নেই বলবে না, সবসময় বলবে যে আছে। কখনো বলবে না আমি গরিব, আমার পকেটে টাকা নেই। আমি গরিব আদমি আছি। বাতাসে আওয়াজ, হ্যাঁ যেতে বা আসতে পারে। বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন আসলাম নদীর ধারে। আমাদের বসার জায়গা বলতে গেলে কোথায় যাব জায়গা না পাওয়া গেলে সে নদীর ধারে হয়। বাট আজকে নদীর জলটা, গঙ্গার জলটা এত সুন্দর লাগছে, মানে একদম ভরা জল। দেখো, জানি না ছবিতে কেমন কি লাগছে বলতে পারছি না, বাট সামনাসামনি দুর্ধর্ষ লাগছে। মানে আমার মনে হচ্ছে কত জল, আর জল দেখলে মন আমার এমনিই ভালো হয়ে যায়। বাট আমার মনে হচ্ছে দীঘার সমুদ্রের জলের থেকে এই জলটা আমার এখন বেস্ট লাগছে। মনে হচ্ছে একটা ঝাঁপ মেরে দিলে আমাকে আর খুঁজে পাবে না, তোমরা ভিডিও দেখতে পাবে না, কারণ আমি সাঁতার জানি। আমি যদি এখন লাভ মেরে তুমি আমাকে বাঁচাতে যাবে? পাগল নাকি? এমনিতে এখানে দাঁড়িয়ে মন খারাপ হয়ে গেছে। আমাদের পিছনে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওর বড় বড় চুল কোমর পর্যন্ত, মানে দীপ্ত কারোর চুল দেখলেও ফিদা হয়ে যেন একটা ব্যাপার, তখন মনে হয় আমাকেই ছেড়ে দেবে। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ আড্ডা মারবো, গল্প করবো। আজকে আমাদের বাড়ি থেকে বেরোনোর মেন উদ্দেশ্য ছিল মোমো খাওয়া, কিন্তু হঠাৎ করেই সামনে যেতে যেতে দেখলাম যে ভিমার্ট কিছুদিন আগে অবশ্য ওপেনিং হয়েছে উলুবেড়িয়াতে, যাওয়া হয়নি। দীপ্তকে যখন ওপেনিং হয় তখনই বলেছিলাম যে একদিন যাব, তো আজকে হুট করে চলেই গেলাম। তো শপিং মলে মেয়েরা যাবে আর সেখানে কিছু না কিনে খালি হাতে ফিরে আসবে, সেটা তো একটু কেমন লাগে, তাই না? তবে অবশ্য আমি এমনিই গেছিলাম, কিছু কিনবো বলে যাইনি, কিন্তু ওখানে গিয়ে কালেকশানগুলো এত সুন্দর সুন্দর দেখলাম আর দামটাও এত কম, তাই ভাবলাম যে চলো নিয়েই নিই। তো ওখানে প্রায় 3-4টে মতো ড্রেস নিয়েছি। তো এই দিকটা আমার বেশ ভালো লাগছিলো যে আজকে দেখো হুট করে আমি গেলাম কোনো প্ল্যান ছাড়া। আমার কাছে টাকা ছিল বলে আমি নিতে পারলাম। আজকে আমি কাজ করি, আমার কাছে টাকা আছে বলে আমাকে কাউকে কিছু জিজ্ঞেস করতে হয় না, বলতে হয় না, কারোর কাছে হাত পাততে হয় না। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার। আর এমনিতেও সামনে আমার বার্থডে আসছে আর কিছুদিন পরই, তো ভাবলাম যে চলো শপিং করেই নিই। তারপরে চলে আসলাম ওয়াও মোমোতে, যেটার জন্য আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমরা যেখানে মোমো খেতে যাই উলুবেড়িয়াতে, সেই দোকানটা মানে সেই দোকানে মোমো ছিল না বলে আজকে ওয়াও মোমোতে এসেছিলাম। আর এখানে এসে দেখলাম ওদের একটা স্পেশাল কম্বো চলছে, মোমো, বার্গার আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে 214 টাকার একটা কম্বো। তো ওটাই আমরা নিয়েছিলাম। মোমোটা বেশ টেস্টি ছিল খেতে। তো এখানে আমাদের এখন কথা হচ্ছে, দীপ্ত ফার্স্ট টাইম যখন আমার সাথে দেখা করে তখন আমরা কি করছিলাম না করছিলাম, ওই মাঝে মধ্যে আমরা কিন্তু এসব বলি, আমাদের মনটা আগে ফ্রেশ করার জন্য বেশ ভালো লাগে প্রথমের গল্পগুলো করতে। তো এই নিয়েই কিছু একটা খুনসুটি হচ্ছিল। হ্যাঁ, হাতে চুমু খাওয়া নিয়ে। ফার্স্ট দিন ও আমার হাতে কীভাবে চুমু খেয়েছিল সেটা আমি ওকে দেখাচ্ছিলাম যে চলো একটু অ্যাক্টিং করে দেখাই, তুমি আমার হাতে কী করে চুমু খেয়েছিলে। তো ওর লজ্জাতে ও দেখাবে না। অ্যাকচুয়ালি ও প্রচুর ক্যামেরা শায় একটা ছেলে, কিন্তু এখন অনেক ফ্রি হয়েছে, অনেক মানে অনেকটাই ফ্রি হয়েছে।
তো আমরা বাড়িতে চলে এসেছি আর এখন বাজে 9:30। অনেকক্ষণ আগে এসেছি, এসে একটু এডিট করছিলাম, মানে সারাদিনের যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো এডিট করে রাখলাম। তাহলে আজকে রাত্রে ভয়েস ওভার দিয়ে কালকেই আপলোড করতে পারবো, কারণ 2 দিন কোনো ভিডিও আপলোড হয়নি। আর আজকে রাত্রে রান্নাবান্না কিছু নেই, বাইরে থেকে যেটা খেয়ে এসেছি সেটা আমার আর দীপ্ত দুজনের হয়ে গেছে। ও প্রথমে বলছিল খিদে পেলে মুড়ি খাবে, বাট এখন যেহেতু 9:30 বেজে গেছে, ওকে জিজ্ঞেস করছে, ও বলছে না কিছু খাবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।